উদ্দেশ্য বাংলাদেশে কোন জঙ্গি সংগঠনের কোন আওয়ামী লীগের দোষর এই বাংলার বুকে এই নগর ভবনে জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। আমাদের উত্তরের দাবি দেওয়াল প্রত্যেকটা ঘরে ঘরে ভোটের জন্য নির্বাচনের সময় ঘরে 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 গিয়েছে। সে এইখানে নগর ভবনের দায়িত্ব না পায় একজন হিজবুল তাহরীর লোক কিভাবে এই বাংলার বুকে এই নগর ভবনে বসে জনগণের প্রতিনিধিত্ব করবে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা যেমনটি দেখছি গণ অধিকার পরিষদ জিওপি ঢাকা মহানগর এর আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ তারা এখানে আয়োজন করেছে। আমরা ঠিক দেখছি যে সেই ভবনের নিচে থেকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে গুলশানে যে ভবনটি রয়েছে গুলশান 2 ঠিক তার সামনে আমরা দেখছি যে অনেকেই এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক এই ভবনের সামনেই অনেকেই আসছেন এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে, তবে আয়োজনটা কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেমনটি দেখেছি ঢাকা মহানগর উত্তর, এখানে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ভবন রয়েছে গুলশান 2 আর ঠিক তার সামনেই অনেকেই কিন্তু অংশ নিচ্ছে। আমরা দেখছি এই বিক্ষোভে। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যতদিন পর্যন্ত এজাজ সাহেবকে গ্রেপ্তার করা না হবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা এই আন্দোলনে নামছি, আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দেশের মানুষ যতদিন চায় ততদিন পর্যন্ত আন্দোলন কন্ট্রোল করবে, যতদিন না পর্যন্ত এজাজের পদত্যাগ নিশ্চিত না হয় এবং তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতা না আনা হয়। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু অনেকেই এসেছে এজাজের পদত্যাগের দাবিতে এবং তাকে গ্রেফতারের দাবিতে। আপনি কেন এসেছেন? এসেছি এই এর বিরুদ্ধে আমরা আন্দোলন করার জন্য। মূলত কি করেছে? ছাত্র জনতার সাথে বেমানি করতে আছে। এর লোক কেন থাকে এত যোগ্য নেতা থাকতে? আরো অনেক কিছুই তো করেছে, এগুলা কি আর কিছু বলা লাগে? কি ঘটনা, কেন আপনারা বিক্ষোভ করছেন? আমরা কেন বিক্ষোভ করছি, এই এনসিপির যেই নেতা আছে এজাজ, ও হচ্ছে একটা জঙ্গি সংগঠনের নেতা ছিল, ইভেন আওয়ামী লীগের দোষর ছিল। এই একটা ব্যক্তিকে ইসলাম প্রজাতন্ত্রে একটা দেশের একটা নির্দিষ্ট পরিমাণ পোস্টে এরকমভাবে দেওয়াটা ঠিক হয়নি। আপনি আমাকে দেখেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় দীর্ঘ 11 দিন গুম ছিলাম। 6 আগস্ট আমি বের হয়েছি। আমাদের কোনো চাহিদা নাই, চাহিদা হচ্ছে যে আমার সোনার বাংলাদেশটা যেন সুন্দরভাবে চলতে পারি আমরা সবাইকে নিয়ে। কিন্তু এইখানে একটা জঙ্গি সংগঠনের নেতাদের নিয়ে তো আর আমরা চলতে পারি না রে ভাই। এই হচ্ছে যে কথা। দর্শক যেমনটি এখানে দাবি করছিল যে উনি নিষিদ্ধ সংগঠনের আর কি তিনি একজন নেতা বলে তারা দাবি করছিলেন, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। এদিকে আমরা যেমনটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে রয়েছেন, তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা যেমনটি দেখছি যে একপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও দাঁড়িয়ে রয়েছে। তবে যার এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তিনি নিষিদ্ধ সংগঠনের নেতা বলে দাবি করছেন এখানে যারা আজকে বিক্ষোভ করছেন। আমরা আপনাদেরকে আরো একটু জানানোর চেষ্টা করব যে কেন এসেছেন আপনারা। আমরা সিটি কর্পোরেশনের পদত্যাগ করবার লেগে আইছি। দুর্নীতিবাদ জানি এই অফিসে জানি না থাকতে পারে। আমরা কমলিতলা মার্কেটের টাকার লেগে আইছি। আমরা খালি রং দেখায় দেয় আজকে 9 মাস চালায় নিতেছে। এই দুর্নীতিবাদ জানি এই সরকার যেন না থাকে আর আমরা পদত্যাগ চাই, এর লেগে আমরা আসছি। সুর আমরা রাখবো না আমরা এই অফিসের ভিতরে। আমরা সুন্দর একটা সরকার চাই, সুন্দর একটা কমিশনার চাই। আপনি কি বলেন, কি ঘটনা? আমাদের বাসানটা বস্তিবাসী প্রকল্প নিয়ে আমরা এখানে আসছি, সিটি কর্পোরেশনে আসছি। উত্তর সিটি কর্পোরেশনে শহীদ পরিবারের 500 কোটি টাকার সম্পদ
সরকারের এটা আটক করে রাখছে। আওয়ামী লীগ সরকার থাকতে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কোনো কাজ হয় না। আমরা আশাবাদী যে ইনুস সরকারে আমগো একটা বস্তিবাসীর জন্য এই প্রকল্পটা চালু করব, কিন্তু আজও পর্যন্ত এটা চালু করা হয় নাই। এই কারণে আমরা সকাল থেকে এখানে আমরা আন্দোলন করতেছি। এখন চাচ্ছেন কি মূলত আপনারা? আমরা চাচ্ছি ভাষানটেক প্রকল্প যেত চালু হোক, শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হোক। এখানে আপনারা এসেছেন মূলত কি কারণে? আমরা এসেছি দুইটা কারণে। এক হচ্ছে কলমিলতা মার্কেটের ব্যাপারে, আর পুনর্বাসন, বস্তিবাসী পুনর্বাসন। দর্শক, যেমনটি কথা বলছিলাম, এখানে যারা এসেছেন মূলত জেলা প্রশাসক, এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, তার কিন্তু দাবিতে কিন্তু তার মোহাম্মদ এজাজ যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতে কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কি কারণে এসেছেন আজকে? বলেন কেন এসেছেন আজকে এখানে আসা হয়েছে আমাদের উত্তরে সিটি কর্পোরেশনের তাবিদ আউয়াল ভাই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জনগণের দরজায় দরজায় গিয়ে নির্বাচন করেছেন। তাই পেশি সরকারের জন্য অবৈধভাবে নির্বাচন করাতে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তাবিদ আউয়াল ভাই জিতে আসতে পারে নাই। তাই আমরা এখন এই প্রতিবাদ জানাচ্ছি, একজন হিজবুল তাহরীর লোক হয়ে কিভাবে এই গণভবনের জনগণের প্রতিনিধিত্ব করব সেটার প্রতিবাদ জানাচ্ছি, জানাতে এখানে আসছি। আর এজাজের পদত্যাগ চাচ্ছি। আমরা কিভাবে জানলেন উনি নিষিদ্ধ সংগঠনের? আর কি আমরা কিভাবে জানতে পারছি, আমরা এখানে হিজবুল তাহরীর অনেক সদস্য আসা যাওয়া এবং তাদের সাথে যোগাযোগ আছে, সেটা আমরা গণমাধ্যম অনেকের ইয়াতে সম্মতিতে বুঝতে পেরেছি যে এখানে হিজবুল তাহরীর লোক এজাজের সাথে জড়িত আছে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে এখানে অনেকেই এসেছেন, অংশগ্রহণ করেছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে, বিভিন্ন টাকার মাধ্যমে টাকা ফিরে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট অবশ্যই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।